গল্পের নাম গভীর জঙ্গলের ভিলা। যেদিন ভিলা নতুন চকচকে জুতোটা পরলো, সেদিন চারিদিকে সে আওয়াজ করে করে ঘুরে বেড়ায়। টম টম টম, যেখানেই যাচ্ছে সেখানে জুতোর শব্দ হচ্ছে। থামো! তার মা চিৎকার করে বলল, না, আমি আওয়াজ করা থামাবো না। ভিলাও চিৎকার করে উত্তর দেয়। খুব রেগে গিয়ে সে আওয়াজ করতে করতে কাছের একটা জঙ্গলে চলেছে। কোনো চিন্তা না করেই ভিলা ঝোপের মধ্যে দিয়ে ঘন বনের মধ্যে চলেছে। যতক্ষণ না সে একটা শ্যাওলা ঢিপিতে গিয়ে হোঁচট, যেই শিকড়ে সে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল, ভিলা সেই শিকড়ে রেগে গিয়ে লাথি মারে। ফলস্বরূপ তার বুট বাতাসে উড়ে যায়। হতাশ হয়ে ভিলা বনের মধ্যে জোরে চিৎকার করে কাঁদে। পাখিরা চিৎকার করে, বানরেরা চিৎকার করে, পোকামাকড়েরাও গুঞ্জন করে, ব্যাঙের ডাক শোনা যায় এবং বাদুড়েরা কিচিরমিচির করতে থাকে। চিৎকার করার পরে হঠাৎ সে কিছু একটা বুঝতে পারে। তার বুটটা দরকার। এটা ছাড়া সে কিভাবে বাড়ি ফিরবে? ভিলা তার বুটের সন্ধানে এদিকে ওদিকে খোঁজে, কিন্তু কোথাও সে সেটা খুঁজেই পায় না। ভিলা হতাশার মধ্যে স্টোনহেঞ্জের কাছে পড়ে যায়। হঠাৎ সে একটা গম্ভীর ফিসফিস শব্দ শুনতে পায়। এটা এমন খারাপ শোনাচ্ছে কেন? সে তার চোখ খুলে দেখলো একটা সাপ তার দিকে উজ্জ্বল হলুদ চোখে তাকিয়ে আছে। ভিলা পাথরের ওপর ঝাঁপিয়ে পড়ে। তুমি কথা বলতে পারো? অবাক হয়ে জিজ্ঞাসা করে ভিলা। আমি শুধু সাপ নই, আমি এই বনের রক্ষক। তুমি কি রক্ষা করো? ভিলা জিজ্ঞাসা করে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের থেকে এই পবিত্র অরণ্য, সাপ হিসিয়ে বলে। ভিলা বিব্রত হয়ে পা লুকানোর চেষ্টা করে। তুমি কাকে শব্দ দূষণ বলছো? আমি এইমাত্র আমার বুট হারিয়ে ফেলেছি, সে পেছনের দিকে ইশারা করে বলে। তাই নাকি? সাপ বলে। সে রেগে বলে, ঠিক বলেছ, আমি সেই গাছের উপরে থাকাকালীন আমার মাথার উপর দিয়ে একটা বুট উঠতে দেখেছি, কিন্তু দেখে তো মনে হলো কেউ ইচ্ছে করে এটা ছুঁড়ে ফেলেছে। হারিয়ে গেছে বলে তো মনে হলো না। এই কথা শুনে ভিলার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সে ভয় পেয়ে সাপটাকে পেছনে ফেলেই সেখান থেকে দৌড়ে পালায়। সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত সে বুট খুঁজতে থাকে। ক্লান্ত ও ক্ষুধার্ত ভিলা বসে বসে
মায়ের রান্না করা গরম স্যুপের কথা ভাবতে থাকে। অজান্তে বনের দেবতা একটা চিতা বাঘ তার পিছনে চলে আসে। তুমি এই সব কাজ করা কিভাবে শেষ করবে? চিতাবাঘ জিজ্ঞাসা করে। ওয়াও ওয়াও! ফিলা পিছনের দিকে তাকায়। তুমিও সাপের মতো কথা বলতে পারো বুঝি? আমি অনেক ভাষায় কথা বলতে পারি, যাতে তুমি বুঝতে পারো। অলসভাবে চিতাবাঘ উত্তর দেয়। তুমি কি আমাকে খেয়ে ফেলবে? হতভম্ব হয়ে জিজ্ঞেস করে ফিলা। চিতাবাঘ হেসে বলে, আরে না না, আমি কারোর ক্ষতি করি না। আমি শুধু মানুষদের রক্ষা করি এবং যাদের সব থেকে বেশি প্রয়োজন তাদেরকে আমি পথ দেখাই। আর তুমি খুঁজছো? কি খুঁজছো বলো তো তুমি এত মন দিয়ে? আমার বউ। চিতার প্রশ্ন শেষ করার আগেই ফিলা উত্তর দেয়। ও, এই কারণেই তুমি আজকে সারাদিন রাগ দেখিয়ে বেড়াচ্ছ বুঝি? চিতাবাঘ জিজ্ঞাসা করে। আমি জানি না তুমি কি নিয়ে কথা বলছো। ফিলা জেদ করে চিৎকার করে। সত্যি কি? চিতাবাঘ জিজ্ঞাসা করে। তুমি যে কি করছো না করছো সেটা পুরো বন শুনতে পাচ্ছে। ফিলা উত্তর দেওয়ার জন্য মুখ খোলে, কিন্তু সে আর কিছু বলতে পারে না, কারণ সে নিজেও মনে মনে জানে যে সে কি করছে। তাই সে হতাশ হয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। সে সত্যিই সারাদিন খুবই আওয়াজ করে বেরিয়েছে এই বনটার মধ্যে। তোমার বুট কেন সেটা তোমার কাছে এত গুরুত্বপূর্ণ? চিতাবাঘ জিজ্ঞেস করে। ভীত মনে ফিলা প্রশ্নটার কথা ভাবতে থাকে। ওই জুতোগুলো আমার খুবই পছন্দ, আমি সব জায়গায় ওইগুলো পরে যেতে পারি। এমনকি শব্দ করে চারিপাশের সব কিছুকে ক্ষতিও করতে পারো বুঝি? জিজ্ঞেস করে চিতাবাঘ। কি? আমি কোনো ক্ষতি করিনি। আমি 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 কোনো ক্ষতি করিনি চিতাবাঘ। আমি কেন ক্ষতি করব? সে তার কথা শেষও করতে পারে না, কারণ তার আগেই তার মনে পড়ে গেল কিভাবে সেই গাছের শিকড়টাকে লাথি মারার চেষ্টা করেছিল সে। আমাকে অনুসরণ করো। একটা অন্ধকার পথে হাঁটতে হাঁটতে চিতাবাঘ বলল, ওই দেখো, ওই গাছগুলোতে ফুল ফুটেছিল। কত সুন্দর দেখতে লাগছে। এই ফুলগুলো মানুষ প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে প্রস্ফুটিত হয়েছে। চিতাবাঘ বলে। ফিলা ফুলগুলোর দিকে তাকায়।
এই ফুলগুলো আমার মারা যাবে, তাই না? ফিলা ফিসফিস করে বলে। চিতাবাঘ আস্তে আস্তে বলে, তুমি আওয়াজ করার জন্য সারা বনে শব্দ দূষণ হয়েছে। গাছগুলো সেই দূষণ সহ্য করতে পারেনি। দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল এরা। ফুলগুলো সব কিছুর ক্ষতি বহন করে নিয়েছে। চিতাবাঘ আরো বলে, তুমি যদি নিজের মনে রাগ পুষে রাখো, তাহলে সেটা তোমার মনে শান্তি বজায় রাখবে না। বাঘের কথা শুনে ফিলার চোখে জল ভরে যায়। কিছুক্ষণ পর ফিলা নরম গলায় বলে, আমি এখন বুঝতে পেরেছি আমার আওয়াজ করা একদম উচিত হয়নি। আমি আর আওয়াজ করতে চাই না। চিতাবাঘ হেসে বলে, হা 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 হা, এখন এসো, তোমাকে বাড়িতে নিয়ে যাই। এইখানে একটু দাঁড়াও, কেমন? ফিলা তার অন্য পায়েরও বুট খুলে ফেলে এবং সে খালি পায়ে পৃথিবীর উষ্ণতা অনুভব করে। বুটটা পাশে রেখে সে চিতাবাঘের দিকে তাকিয়ে হাসে। এখন ফিলা খুবই খুশি। সে হেসে হেসে বলে, এখন আমরা যেতে পারি। চিতাবাঘ ফিলাকে তার বাড়ির দোরগোড়ায় নিয়ে যায়। সেখানে তার মা এক বাটি গরম গরম স্যুপ নিয়ে ফিলার জন্যই অপেক্ষা করছিলেন। Thank you.